হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করি। আমি আজকে যে রিডিং করব, এই যে রিডিংটা জেনারেল রিডিং, অবশ্যই কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করতেও পারে, নাও পারে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন তোমার সামনে ভিডিওটা আসবে, ভিডিওটা তোমার জন্য। এর মধ্যে থেকে হয়তো দেখা গেল আমি এটা পার্টনার নিয়ে আমি রিডিংটা করব। পার্টনার রিডিংটা করবো জন্য যে পার্টনারের সম্বন্ধেই সব কিছু আসবে তার কোনো কথা নয়। এটার মধ্যে ভালোবাসা যেমন আছে তেমন কর্মজগৎটাও দেখে নেব। কর্মজগতে কি আছে, রিলেশন নিয়ে কি আছে, পরিবার নিয়ে কি আছে, পুরোটাই দেখব। ঠিক আছে, আজকে রিডিংটা করব আপনার পার্টনার আপনার ব্যাপারে কি ভাবে তা জেনে নিন। আপনার পার্টনার আপনার ব্যাপারে কি ভাবে সেটা আপনি জেনে নিন। কেননা দেখুন, পার্টনার বলতে লাভ পার্টনার হতে পারে, আপনার বিজনেস পার্টনার হতে পারে, আপনার হয়তো দেখা গেল বন্ধুত্বের মধ্যে বন্ধুত্ব ছিল, একটা সময় আপনারা পার্টনার হয়ে গেছেন, পার্টনারশিপে হয়তো ব্যবসা করছেন বা যে কোনো কাজ করতে যাচ্ছেন। যেভাবে আপনারা দুজন দুজনকে সাপোর্ট করে চলছেন, তার দুজনের মধ্যে মনের মধ্যে কি চলছে, তার ভাবনাটা কি, সে কি ভাবছে, তার ব্যাপারে আপনি কি ভাবছেন, এটা নিয়ে আজকে রিডিংটা করব। ঠিক আছে, ইভেন এটা হতে পারে যে আপনার লাভ রিলেশনে আছেন, আপনার পার্টনার কি ভাবছে, আপনি হয়তো একজনকে ভালোবাসেন, সে কি ভাবছে। ঠিক আছে, আপনার পার্টনার কি ভাবছে, এইগুলো ভাবনা নিয়ে আজকে রিডিংটা। প্রত্যেকটা মানুষের মধ্যেই ভাবনা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি প্রবলেম আছে। যে প্রবলেমগুলো হয়তো আপনারা ফেস করছেন, আমরা হয়তো বুঝতে পারছি না যে কি প্রবলেম আপনি ফেস করছেন। কর্মজগতে হতে পারে, আপনার বন্ধুবান্ধব জগতে হতে পারে, আপনার রিলেশন নিয়ে হতে পারে, আপনার ভালোবাসা নিয়ে হতে পারে, যে কোনো কিছু নিয়ে হতে পারে। তাই আমি বলবো যে রিডিংটা যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো, গাইড, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। আপনার পার্টনার আপনার ব্যাপারে কি ভাবছে? আপনার পার্টনার আপনার ব্যাপারে কি ভাবছে? গাইড করো ইউনিভার্স। আপনার পার্টনার আপনার ব্যাপারে কি ভাবছে? 5টা কার্ড নেব, তারপরে বলবো। প্রত্যেকটা কার্ড কিন্তু পজিটিভ এসছে। 4টা কার্ডই পজিটিভ এসছে। আর একটা কার্ড নেব, আপনার পার্টনার আপনার ব্যাপারে কি ভাবছে। চারটা কার্ড পজিটিভ এসছে, কোনো একটা কার্ড একটু প্রবলেম দেখা দিচ্ছে। একটু ভূমি কার্ডগুলো দেখিয়ে দেব। এখানে এসছে, প্রথমেই এসছে 9 অফ পেন্টিকেল। রিলেশনে তো আপনি আছেনই, বাট আপনি চিন্তা করছেন যে এই রিলেশনটা কি স্টে করবে, বা এই মানুষটিকে যে আপনি ভালোবাসছেন। আপনি এটা হতে পারে যে আপনি ফেসবুক লাইভে তাকে ভালোবাসছেন, অনলাইনে আপনার তার সাথে পরিচয় হয়েছে, আপনি হয়তো তাকে দেখেননি, তার সাথে আপনার দেখা হয়নি, মোবাইলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে। সেই মানুষটার প্রতি আপনি এতটাই ভরসা করেছেন, বিশ্বাস করেছেন, সেই মানুষটিও আপনাকে বিশ্বাস ভরসা করে হয়তো আপনাদের রিলেশনটা এগিয়ে এসেছে। বাট আপনারা দুজনের মধ্যে এতটাই দূরত্ব আছেন যে কোনোভাবেই পসিবল হচ্ছে না আপনাদের দুজনের দেখা সাক্ষাৎটা।
সেই জায়গাটা যদি আপনারা ফেস করে থাকেন যে আমাদের মধ্যে কি তাহলে দেখাটা হবে, সে মানুষটাকে হয়তো বলছেন যে দেখা করব, কিন্তু আলটিমেটলি আপনি হয়তো দেখা করতে পারছেন না। তার সাথে আপনার অনলাইনে বা আপনার ফেসবুক লাইভে বা ফেসবুক লাইনে বা মানে বলবো যেটা মোবাইলে দূরত্ব ভালোবাসা, যে ভালোবাসার জন্য অপেক্ষা করছেন সেই মানুষটাকে কাছে পাওয়ার জন্য, তবে সেই মানুষটা না আপনার কাছে অবশ্যই আসবেন, দেখা করবেন। ঠিক আছে? সেই মানুষটির জন্য যদি অপেক্ষা করে থাকেন, সেই মানুষটা অবশ্যই আপনার কাছে আসবেন। ইভেন মানুষটা একজন হেল্পফুল মানুষ, তার মনের দিক থেকে সে ভালো মানুষ, আপনি নো ডাউট তার সাথে সম্পর্কটা রাখতে পারেন। আপনি ভাবছেন যে মানুষটাকে ভালোবেসেছি, মানুষটাকে কি আমি চিরদিনের জন্য পাবো, সে মানুষটা কি সত্যি ভালো, সে মানুষটা কি সত্যি আমাকে ভালোবাসে, সেই বিশ্বাসটা উনি কি রাখতে পারবে? হ্যাঁ, সে বিশ্বাসটা উনি রাখতে পারবে। বিশ্বাস তার মধ্যে আছে। ইভেন সে মানুষটি সত্যি ভালোবাসে। খুব রিসেন্টলি মানে আপনার সাথে সাক্ষাৎ করতে চলেছে, যোগাযোগ করতে চলেছে। এখানে যেমন 9 অফ পেন্টিকেল এসছে, আপনার দূরের বন্ধু, দূরের ভালোবাসা, দূরের মানুষ, দূরের পার্টনার আপনার সাথে অবশ্যই দেখা করতে চলেছে। ইভেন সে অনেকটাই হেল্পফুল মানুষ, যে আপনাকে ততটাই ভালোবাসে, ততটাই আপনাকে হেল্প করবে। ঈশ্বর কখনোই আপনার থেকে মুখ ঘুরিয়ে নেবেন না। ঠিক আছে? সেই মানুষটিকে যে ভালোবেসেছেন, সেই মানুষটির সাথে যদি মনে করছেন আপনার বিয়ের ব্যাপার নিয়ে, যে মানুষটা এত দূরে থাকে, সেই মানুষটা কি আমাকে বিয়ে করবে? সত্যি কি মানুষটা আমাকে ভালোবাসে? বা হয়তো দেখা গেল সেই মানুষটার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, সেই মানুষটা আপনার কাছে এসছে, বা আপনাকে পুরোটাই সে তার মনের কথাটা খুলে বলেছে। আপনি হয়তো বুঝতে পারছেন যে মানুষটি হয়তো সত্যি ভালো, কিন্তু সেই মানুষটি আপনাকে স্বীকার করতে চলেছেন, কারণ উনি আপনার সঙ্গে বিয়েটাও করতে চাইছেন। সে যত দূরেই থাক, কিন্তু আপনাকে বিয়েটা উনি 100% করবে। 2 অফ পেন্টিকেল সব কিছু আপনাদের দুজনের হাতের উপর নির্ভর করছে, দুজনের উপরে নির্ভর করছে। অর্থর দিকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটাও আপনার সলভ হবে। সেই মানুষটি আপনাকে রীতিমতো হেল্প করবে, রীতিমতো আপনাকে গাইড করবে। আপনি যার সাথে রিলেশনে আছেন, সেই মানুষটি তার মনের কথাটা আপনি জানতে চাইছেন, তার মনের মধ্যে এটাই চলছে। উনি আপনাকে নিয়ে অনেকটাই চিন্তা করছে, আপনার পার্টনার আপনার ব্যাপারে অনেকটাই চিন্তা করছে। ইভেন সে একটা ডিপ্রেশনের মতো আছেন, চিন্তার মধ্যে আছেন যে আমার সম্পর্কটা কি সত্যি স্টে করবে, সত্যিই কি আমাকে সে ভালোবাসে। দেখুন, মানুষ কাছে থেকেই ভালোবাসা করে ধোঁকা খেয়ে যায়, ভুল হয়ে যায়, কষ্ট পেয়ে যায়। এরকম ক্লায়েন্ট আমার কাছে প্রচুর আছে, যে 5 বছর 7 বছর সংসার করেছে, এখন সে তাকে ছেড়ে চলে গেছে দ্বিতীয় বিয়ে করতে। এরকম ক্লায়েন্ট আমার কাছে অনেক আছে। হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করতে চলে গেছে, 5 বছর সংসার করেছে, সন্তান হয়েছে, এখন ওনাকে ছেড়ে দিতে চাইছে। হয়তো দেখা গেল তার আগের স্ত্রী আছে বা হাজব্যান্ড আছে, সে আবার আরেকজনের সাথে রিলেশনে জড়িয়েছে, তাকে বিয়ে করেছে, তার সাথে সম্পর্ক করেছে, তাকে সন্তান দিয়েছে, তারপরে ওনাকে ছেড়ে চলে গেছে। এটা কি ঠিক? এটা করা কখনোই ঠিক নয়। এটা যারা করছেন তাদেরকে অনুরোধ করে বলবো আমি, যে আপনারা মেয়েদেরকে নিয়ে অবশ্যই ছেলে খেলা করবেন না। মেয়েদের মনে কখনোই দুঃখ দেবেন না, কেননা মেয়েরা হচ্ছে লক্ষ্মী, মেয়েরাই হচ্ছে দুর্গা, মেয়েরাই হচ্ছে কালী। মেয়েদেরকে সম্মান করলে আপনার জীবনে অনেকটাই সুখ শান্তি আপনি ভোগ করতে পারবেন। ইভেন আপনার একটা পূর্ণ যোগ থাকবে, যে আপনি কিছু একটা পূর্ণ করেছেন। কারণ মেয়েদের কষ্ট দেওয়াটা
ঈশ্বরও মেনে নেন না। ঠিক আছে, তাই বলবো যে আমার কথাগুলো তুমি তোমার পার্টনারকে বলতে পারো। তোমার পার্টনারকে এভাবে বলবে যে মানুষকে মানুষ যদি ভালো না বাসে, মানুষকে মানুষ যদি না চিনতে পারে, তাহলে তো বলার কিচ্ছু নেই। ঠিক আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসটা যখন একবার অর্জন করে নেয় না, তারপরে যখন আঘাতটা দেয় তখন আর সহ্য হয় না, কারণ সে তো তাকে ভালোবেসে ফেলেছে, বিশ্বাস করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার পার্টনারের আপনার ব্যাপারে কি ভাবছে? আপনার পার্টনার আপনার ব্যাপারে কি ভাবছে? সে এটাই ভাবছে, কার্ডগুলো নিয়ে নিই তারপরে বলছি। উনি এটাই ভাবছে যে ওনার লাইফে অনেক বাধা এসছে, যে বাধাগুলো উনি অতিক্রম করার চেষ্টা করছে কিন্তু পারছে না। ইভেন সে আপনাকে বোঝাতে চাইছে, বাট আপনি হয়তো বললে হয়তো বুঝতে পারবেন না, উল্টো রিয়াক্ট করবেন, উল্টো তাকে ভুল বুঝবেন। এরকম সিচুয়েশনে উনি এখন সময় কাটাচ্ছে। আপনার পার্টনার আপনাকে আপনার ব্যাপারে সে ডিসিশান নিতে চাচ্ছে, কিন্তু তার লাইফে যে বাধাগুলো আছে তাকে সে বাধাগুলো বাধা দিচ্ছে তার জীবনে। তার জীবনে প্রবলেম এটাই, হয়তো দেখা গেল এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে, কারণ ওনার জীবনে যে লক্ষ্য আছে সেই লক্ষ্য উনি অতিক্রম করতে চাইছে, সেই লক্ষ্যে উনি অতিক্রম করতে পারবে না। কেননা ওনার জীবনে যে বাধাগুলো আছে বাধাগুলো কাটাতে হবে। বাধা মানে এমন কিছু জায়গায়, এমন কিছু পরিস্থিতিতে উনি আছেন, হয়তো দেখা গেল ওনার বাড়ির ফ্যামিলির জন্য হয়তো আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। বাড়ির ফ্যামিলি বা বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, এটা দ্বিতীয় রিলেশন হতে পারে। দেখা গেল তার অলরেডি সকলেই আছে, তারপরে আপনার সঙ্গে রিলেশনে আছে, কিন্তু মানুষটি অত্যাধিক ভালো মানুষ। মানুষটি কিন্তু আপনার কাছে আসতে চাইছে, মানুষটি কিন্তু আপনাকে মেনে নিতে চাইছে। কেননা উনি মেনে নিতে এই জন্যই চাইছে যে আপনাকে সে মন থেকে ভালোবাসে। ঠিক আছে, মন থেকে ভালোবাসে, কারণ এখানে কিং অফ নাইট অফ পেন্টিকেল এসছে। এখানে আমি বলবো যে উনি যে জায়গাটায় আছেন না, যেখানে আছেন, যে জায়গাটার মধ্যে উনি আছেন, হয়তো আপনার থেকে দূরে আছে বা আপনার কাছে আছে, সেটা ঠিক আছে, কিন্তু উনি যে জায়গাটার মধ্যে আছে সেই জায়গাটার মধ্যে না ওনাকে কেউ বেঁধে রেখেছে, কেউ বেঁধে রেখেছে। মনের দিক থেকে উনি হয়তো বাধা পড়ে আছে, বা হয়তো কোনো রিলেশন দিক থেকে উনি বাধা পড়ে আছে। এমন কিছু হতে পারে যে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তাদের মধ্যে তারা বিবাহিত হতে পারে, বা তাদের সন্তানাদি আছে, তাদের ফ্যামিলি মা বাবা আছে, তাদের তার যে ফ্যামিলি আছে সেগুলোকে উনি ত্যাগ করতে পারছেন না। এরকম সিচুয়েশনের মধ্যে উনি পড়ে আছে, কিন্তু উনি কিন্তু সিদ্ধান্ত একটা নিতে চলেছে, কারণ আপনাকে সে ভালোবেসেছে, সেই ভালোবাসার প্রতিদান দিতে চলেছে। দেখুন, আমি বলবো এখানে যে আপনার পার্টনার, এটা হতে পারে যে, হতে পারে না এটাই, যে আপনার পার্টনার হয়তো আপনার পার্টনারের রিলেশনে কেউ নেই, কেউ নেই, হয়তো বাবা মা আছে, বাবা মা মেনে নিচ্ছে। এরকম সিচুয়েশনও আমি দেখতে পাচ্ছি যে তোমাদের রিলেশনটা তোমাদের গার্জিয়ানরা মেনে নিচ্ছে বা মেনে নেবে, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। যে তোমাদের গার্জিয়ানরা কিন্তু যদি প্রবলেম করে থাকে, তাহলে গার্জিয়ানই মেনে নেবে তোমাদের দুজনকে। এখানে যদি সিঙ্গেল তোমরা থেকে থাকো, সিঙ্গেল, হয়তো তোমরা রিলেশনে আছো, সিঙ্গেল, তোমারও হয়তো বিবাহ হয়নি, তোমারও বা তারও হয়তো, তোমার পার্টনারেরও হয়তো বিবাহ হয়নি বা বিবাহ হতে চলেছে, বা হয়তো তোমার সাথে রিলেশনে আছে, সে হয়তো অন্য জায়গায় আবার
রিলেশন করতে চাইছে বা অন্য জায়গা তাকে বিয়ে করাতে চাইছে, তার বাড়ির ফ্যামিলির লোক হতে পারে, বা তার মন থেকে যে এখন আগে তোমাকে ভালোবাসতো এখন সে ভালোবাসে না, এরকম একটা সিচুয়েশন যদি এসে থাকে, তবে সেটা ওনার লাভ হবে না। কারণ জুরিটা আপনার সাথেই বাধা আছে, বিয়েটা আপনার সাথেই হবে বা তোমার সাথেই হবে। ঠিক আছে, কেন বললাম তোমার সাথে হবে? দ্য মুনের এনার্জি এসছে। দেখুন, ভাগ্যে যা লেখা আছে সেটা কেউ খণ্ডাতে পারবে না, সেটাকে আমরাই খণ্ডাতে পারি। কারণ ভালোটা আমার ভাগ্যে লেখা আছে, কিন্তু আমি কর্ম অনাব্রত খারাপ করে যাচ্ছি, আমি অন্যায় করে যাচ্ছি, 24 ঘন্টা আমি মানুষের ক্ষতি করার চেষ্টা করছি, তাহলে আমার কি ভালো লেখা ভাগ্যটা সেটা ধীরে ধীরে নষ্ট হতে থাকবে। পৃথিবীটা যেমন ঘোরে তেমন আমাদের ভাগ্যটাও ঘোরে। প্রকৃতির সাথে আমাদের সম্পূর্ণটাই মিল আছে। আপনি ভেবে দেখুন, প্রকৃতিতে যা আছে সবটাই আপনার মধ্যে আছে। আর আমরা কি করব না করব, আমাদের কর্ম আমরা নিজেরাই কিন্তু ঠিক করে আসি। যদিও ভাগ্যে লেখা থাকে, লেখাটাকে আমরা অতিক্রম করে হয়তো বেশিরভাগ খারাপ কর্মটাই করে থাকি। তার জন্য ভালো ভাগ্যটাকে আমরা নিজের হাতে নষ্ট করি। এটা হচ্ছে কর্মের উপরে ফল নির্ধারণ করে। ভাগ্যে লেখা থাকে, সব আছে, আপনার ভাগ্যে সব লেখা আছে, সুখ শান্তি স্বচ্ছন্দ ভালোবাসা সব কিছু লেখা আছে, সেইগুলো আমরা নষ্ট করছি আমাদের কর্মের মাধ্যমে। আমরা হয়তো আপনাকে গালাগাল করছি, আপনার নিন্দে করছি, আপনার ক্ষতি করছি, আপনার খারাপ কাজ করছি, আপনাকে বান মারছি, আপনাকে জাদুটোনা করছি, দিনে রাত্রে আপনার খারাপ প্রার্থনা করছি, তাতে তার কিছু হবে না। যে করছে তারই হবে, যে খারাপ চিন্তা ভাবনা করে তারই খারাপ হতে থাকে। আমি নিজে অনেক কিছু অনুভব করি, ইউনিভার্স থেকে অনেক কিছু অনুভব করি। এমনও কত সিচুয়েশন আছে আমি বলে দিই যে কখন কি ঘটনাটা ঘটবে। যার জন্য বলবো প্রত্যেকে পজিটিভ থাকার চেষ্টা করবেন, ইভেন ভালো একটা মন নিয়ে বাস করার চেষ্টা করবেন। স্ট্রাগল করছেন, কষ্ট করছেন, কষ্টের ফল আপনি পাচ্ছেন না। আপনি যদি কষ্ট করে থাকেন, আপনি যদি সেই মানুষটাকে ভালোবেসে থাকেন, আপনি যদি সেই মানুষটার জন্য সব কিছু করে থাকেন, তবে মানুষটা সত্যিই আপনার কাছে ফিরে আসবে। সেই মানুষটা দূরে থাক আর চাই কাছে। হ্যাঁ, যদি আপনাকে ব্লক করে রাখে, আপনার সঙ্গে নো কন্ট্যাক্টে থেকে থাকে, আগে আপনার সাথে ভালো রিলেশনে ছিলেন, এখন একটা ভালো রিলেশন নেই, এখন ধীরে ধীরে দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বটা আপনারা চাইলে নিজের মন থেকে যদি চেয়ে থাকেন, তবে দূরত্বটা আপনারা বজায় রাখতে পারবেন বা তোমরা বজায় রাখতে পারবে। তোমাদের দূরত্ব তোমরা কাছে, মানে দূরত্বটাকে কাছে আনতে পারবে। বাট এটা বলতে চাইছি যে নিজেরাই দূরত্বটাকে একটা ভালো পরিণাম দিতে পারে। এটা সবসময় আমি বলে থাকি যে সবটাই তোমার উপরে নির্ভর করছে বা আপনার উপরে নির্ভর করছে। আপনি যাই চাইছেন সেটাই আপনি পাবেন। ইউনিভার্সের কাছে আপনি যাই প্রার্থনা করে থাকুন না কেন, সেটাই আপনি পাবেন। এটা সত্যি। বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ সোর্স। হ্যাঁ, ওই মানুষটা কোনো একটা সিদ্ধান্ত নিতে চলেছে। এখানে আমি বলবো তার লাইফে যে বাধাগুলো আছে, সেই বাধাগুলো উনি অতিক্রম করতে চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই উনি পারছেন না। কেননা উনি যে বন্ডিংয়ের মধ্যে আছে, এখানে দুটো কার্ড এসছে, দুটো কার্ড মানে কি বলবো, দুটো কার্ডের মধ্যে যেমন উনি যে প্রবলেমগুলো ফেস করছে, সেই প্রবলেমগুলো ফেস করছে ওনার বার্নিংয়ের মধ্যে। উনি কোনো জায়গায় আটকে আছেন, সেখান থেকে উনি
বেরিয়ে আসতে পারছেন না। অর্থ তার প্রচুর আছে, কিন্তু অর্থের দিয়ে তো আর সব কিছু হয় না। অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায় না, ঠিক আছে? তার প্রবলেমটা হচ্ছে পরিবারকে নিয়ে, বা তার ফ্যামিলিকে নিয়ে, বা যে কোনো কেউ তার হতে পারে, মা বাবা হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, দুজনের মধ্যে হয়তো তৃতীয় ব্যক্তি পার্টনার ঢুকে গেছে, সেটা একটা প্রবলেম হতে পারে। যে এনি প্রবলেম, সেই প্রবলেম থেকে উনি বেরিয়ে আসতে চাইছে আপনার কাছে, সে আসতে চাইছে, আপনাকে অ্যাকসেপ্ট করতে চাইছে, কারণ সে মানুষটি যে আপনাকে ভালোবেসে ফেলেছে, বড্ড ভালোবাসে। আপনার পার্টনার আপনার ব্যাপারে কি ভাবছে? গাইড করো, গাইড করো ইউনিভার্স। কুইন অফ ওয়ান, 10 of ওয়ান, নাইট অফ সোর্স, 2 of সোর্স। আর একটা কার্ড নেব, 3 of পেন্টিকেল। আপনার পার্টনার না সবসময়ের জন্য খুশি রাখতে চায়, আপনাকে আনন্দে রাখার চেষ্টা করে। আপনাকে এমন কোনো দুঃখ উনি দিতে চান না। আপনি যেন সবসময় ভালো থাকেন, আনন্দে থাকেন, খুশিতে থাকেন, এরকম একটা চিন্তা ভাবনা আপনার পার্টনার আপনার ব্যাপারে উনি সর্বক্ষণ ভাবছেন। কিন্তু কর্মজগতে উনি স্ট্রাগল করছেন, কর্মজগৎটা ওনার একটু প্রবলেম দেখা দিচ্ছে, যে কর্মের মধ্যে উনি অনেকটা ইনভলভ আছেন, কর্ম নিয়ে একটু প্রবলেমের মধ্যে আছেন। বাট আপনাকে সে ভালো রাখতে চায়, আপনাকে সে অত্যন্ত ভালোবাসে, যে ভালোবাসাটা, সেই রিলেশনটা কোনোভাবেই উনি ত্যাগ করতে চাইছেন না। লাভ রিলেশনটা উনি কোনোভাবেই চাইছে না যে আমার রিলেশনটা ভেঙে যাক। তবে দুজনের মধ্যে একজনকে এগিয়ে যেতে হবে, দুজনের মধ্যে একজনকে এগিয়ে যেতে হবে। দেখুন, এখন আমি বলবো যে আপনার পার্টনার এগিয়ে আসলো, বাট আপনি পিছিয়ে গেলেন। দুজনের মধ্যে হয়তো সর্বক্ষণ দ্বন্দ্ব হচ্ছে, এগুলো করবেন না। ভালোবাসার মধ্যে বিশ্বাসটা রাখবেন। বিশ্বাস আপনাকে পথ দেখাবে, বিশ্বাস আপনাকে সফলতা দেবে। হয়তো দেখা গেল আপনি বিশ্বাস করছেন, ভরসা করছেন, তারপরেও মানুষটা পরিবর্তন হচ্ছে না। না, মানুষটা পরিবর্তন অনেক সময় অনেক কিছু ব্যাপারে হয়তো পরিবর্তন হতে পারে না। কেননা একটা অলরেডি যদি পরিবার থাকে, তাহলে তার একটা ডিসিশন নিতে একটু সময় লাগে। আর যদি আপনাদের মধ্যে দুজনেরই কোনো গার্জিয়ান প্রবলেম না থাকে, তাহলে আপনাদের বিয়েটা তাড়াতাড়ি হবে। ছেলে মেয়ে যদি ভালোবেসে থাকে, তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি যদি না থাকে, তাহলে তাদের তো কোনো বাধা থাকে না, তখন তাদের বিয়ে হয়ে যায়। বাট অনেকের আছে যে গার্জিয়ানের প্রবলেমের জন্য বিয়েটা হচ্ছে না, গার্জিয়ান প্রবলেম করছে। দুজনের মধ্যে মিলটা আছে, কিন্তু গার্জিয়ান প্রবলেম করছে, তখন বিয়েটা হতে একটু দেরি হয়। তবে বিয়েটা অবশ্যই হবে। 2 of সোর্সের কার্ড এসছে, একাধিক তোমার রিলেশন হতে পারে, একাধিক তোমার জীবনে কেউ আসতে পারে। তোমার জীবনে হয়তো সে আছে, দ্বিতীয় ব্যক্তি আসতে পারে, এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি। কোনো ব্যক্তি হয়তো
তুমি রিলেশনে আছো, সেই জেনেও সে তোমার সাথে রিলেশন করতে চাইছে, সেই মানুষটি তোমাকে চাইছে। কারণ 3 অফ কয়েনের কার্ড এসছে, এখানে 2 অফ সোর্স, একের মধ্যে 2-এর গুণ, একের মধ্যে 2-এর গুণ। মানে সম্পর্কটা কি টিকবে? এই যে আপনার যে চিন্তাটা, এই যে আপনার ভাবনাটা কি সঠিক কাজে লাগাচ্ছেন? আপনি যদি ভাবেন যে মানুষটা কি আসবে, সত্যি আমাকে ভালোবাসবে, আমাকে মেনে নেবে, এরকম ভাবলে তাহলে ওরকম দূরত্বই থাকবে। আপনাকে এটা ভাবতে হবে যে আমার সাথে রিলেশন আছে, ও আমার কাছেই থাকবে, ও আমারে আছে, আমারই থাকবে, আমি ওকে কারো হতে দেব না, ওর সাথে অন্য কারো রিলেশন হতে পারে না, কারণ আমি অন্তরাত্মা দিয়ে ভালোবেসেছি। তবে দেখবেন ও আপনারই থাকবে। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স। পেজ অফ সোর্স, আলটিমেটলি কি হবে জানেন? সব কিছু শেষে ঠিক হবে, কিন্তু মাঝের বাধাগুলো আপনাদের বিভ্রান্ত করছে। 8 অফ কয়েন, মাঝের প্রবলেমগুলো দেখুন, আপনার মধ্যে কিছু নেগেটিভ এনার্জি আছে, সেগুলোকে আপনার ত্যাগ করতে হবে। আপনার পার্টনার আপনাকে কি বলছে, আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে, হ্যাঁ, আপনার পার্টনার এটাই ভাবছে যে আপনাকে সে পাবে তো। তার জীবনে প্রবলেম আছে, তার জীবনে অনেক রকম সমস্যা আছে, কিন্তু সেটাও উনি অতিক্রম করে আপনাকে চাইছে। কারণ সে মানুষটি যে আপনাকে সত্যি ভালোবেসে ফেলেছে মনে মনে, হ্যাঁ, কিন্তু তার অতীত তাকে তাড়া করছে, তার অতীত তাকে তাড়া করছে। অতীতের যন্ত্রণায় উনি ভয়ভীত হয়ে আছে। অতীতটাকে তাকে বাধা দিচ্ছে অনেক কিছু তোমার জীবনে সে আসার জন্য। অতীতকে বাধা দিচ্ছে, অতীত নিয়ে সে অনেকটাই চিন্তিত, অতীত নিয়ে অনেকটাই উনি ভাবছেন। ভাবনাগুলো উনি কোনোভাবেই আপনার সাথে শেয়ার করতে পারছে না, বা তোমার সাথে শেয়ার করতে পারছে না। তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, এটাই উনি বোঝানোর চেষ্টা করছে যে আমার লাইফে কি আছে না আছে, আমি কি করছি না করছি তোমাকে দেখতে হবে না, তোমার সাথে সেই রকম কোনো চিন্তা ভাবনা তোমাকে করতে হবে না, তোমার সাথে আমি সব সময় আছি, আর আমি সব সময় তোমার সাথে থাকবো। তুমি একাকিত্ব হয়ে আছো, সেই একাকিত্ব সময় তোমার আমি থাকতে দেব না, কারণ আমি তোমার পাশে সর্বদা আছি। তোমার পার্টনার এটাই ভাবছে তোমাকে নিয়ে। ঠিক আছে? এখানে এইট অফ কাপস, তিনিও চাইছেন যে আমার সমস্যাগুলো যেন খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়। ইভেন তোমার যে সমস্যাগুলো আছে, তোমার সমস্যাগুলো তুমি সমাধান করতে পারছো না, তোমার যে ইচ্ছেগুলো সেগুলো তুমি তাকে বলে বোঝাতে পারছো না, বা তাকে বলতে পারছো না, কারণ তোমার জীবনে অনেক শত্রু আছে, যে শত্রু তোমাকে তোমার ভালোবাসার রিলেশনের মধ্যে প্রবলেম করবে। ঠিক আছে? তোমার রিলেশনে তুমি হয়তো পার্টনারের মনের ব্যাপারটা তুমি জানতে চাইছো, পার্টনার আপনার ব্যাপারে কি ভাবছে সেটা জেনে নে। সেটা জানার পরেও এখন তার তার ভাবনাটাকে সে বলছে, কিন্তু আপনার ভাবনাটা, আপনার মনে কি চলছে, আপনি কতটা তার সাথে সাথ দিতে পারবেন, কতটা তার সাথে থাকতে পারবেন, আপনার জীবনে প্রবলেম কি সলভ হবে, আপনি আপনার নিজের প্রবলেমগুলো সলভ করুন। আপনার পার্টনারের দিক থেকে নো ডাউট আপনাকে সে ভালোবাসে, নো ডাউট ভালোবাসে, হ্যাঁ,
সে ইমিডিয়েট আপনার সাথে দেখা করতে চলেছে। ইভেন সবটা উনি খুলে আপনাকে বলতে চাইছে। ফরগিভনেস, উনি ঈশ্বর বিশ্বাসী বা আপনিও ঈশ্বর বিশ্বাসী। গেট মোর ইনফরমেশন, ভালো করে খোঁজ খবর নিন, দেখুন ওনার মনে কি চলছে, জানতে পারবেন। বিএসআইটি is up to you. রোমান্স, আরেকটা কার্ড নেব। রিকনসিডার, উনি ওনার জীবনে অনেকটাই কনসিডার করেছে। উনি ফরগিভনেস করে রেখেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে রেখেছে, ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করছে যে আমি যেন ভালো থাকতে পারি, আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে আমি আনন্দে থাকতে পারি, রোমান্স করতে পারি। নট দ্য রাইট টাইম, হয়তো এই মুহূর্তে আপনার সময়গুলো ভালো যাচ্ছে না, সময়টা খারাপ যাচ্ছে, সময় নিয়ে আপনার হয়তো দুশ্চিন্তা হচ্ছে। দেখা গেল আপনি চিন্তা করছেন যে যেই দিনগুলো চিন্তা করছেন সেই দিনগুলো আপনার কাছে আসছে না, আপনার মনে হচ্ছে যে অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। এটা যদি আপনি ভাবেন তাহলে ভুল করছেন। আপনি এটা চিন্তা করুন যে আমার দিন, শুভ দিন, আমার ভালো দিন, সেই মানুষটাকে পাওয়ার দিন আমার খুব কাছে আছে, আমি খুব তাড়াতাড়ি তাকে পেতে চলেছি। এটা যদি মনে করতে পারেন তবে আপনার কাজটা খুব সহজ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি তাকে আপনার কাছে পাবেন। ঠিক আছে, আপনার পার্টনারের এনার্জি এখন বর্তমান খুব ভালো আছে। যা করুন আপনি ভালো করে খোঁজ খবর করুন, আপনার মনকে প্রশ্ন করুন, মন বলে দেবে কি করবেন। ঠিক আছে, ঈশ্বরের উপরে ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। টাটা, সবাই ভালো থাকবেন।